गुड मर्निंग बंधुरा तुम्हार शरीर केमन आछो आशा करी भालो आछो। आमी बेशी एकटा भालो नेই कारण सकाल बेला ब्लगटा शुरू करलाम। आजके खूबই शरीरटा खाराप মানে शरीर खाराप নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমার হচ্ছে আজকে প্রচন্ড পেটে ব্যথা মানে কি বলবো তোমাদেরকে মানে মা গরম জল করে দিয়েছে পেটে মানে গরম জল সেকছি আর কি মানে উঠতেই পারছিলাম না এতটা পেটে ব্যথা। তো চলো তোমাদের সঙ্গে ইন্ট্রোটা পরে দিচ্ছি আর কি করি না করি তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে কিনা জানি না কিন্তু শুরু তো করেছি শেষটা কতদূর মানে করতে পারি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এদিকে পেটের ব্যথা এখনও কমেনি তো আমি স্নান টান কিচ্ছু করিনি। তো জাস্ট মানে ঘুম থেকে উঠেছি আর মানে ব্রাশটা করে এসে আমার এত পেটে ব্যথা করছিল। যাই হোক আশা করি তোমরা বুঝেই গেছো। তো চলো কি বলবো আর, তো ব্রাশ টাশ করে নিয়েছি এখন একটু রিল্যাক্স করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তারপরে দেখো কি করেছি, তারপরে প্রচণ্ড খিদে পেয়েছে, কি করব বুঝতেই পারছিলাম না। তারপরে মা একটু দুধ আর মুড়ি দিল, তো সেই দুধ আর মুড়ি খাচ্ছি আর খেতে তো ইচ্ছেই করে না একদম। আর কেন জানি না আমি এই বাড়িতে আসলে না একদমই ভাত খেতে পারি না, আমি জানি না কেন। কারণ নতুন যাদের বিয়ে হয়েছে তাদের সবার কি এরকমটা হয় মানে ও বাড়ির টেনশন করতে এই বাড়িতে এসে খাওয়া হয় মানে খেতে পারি না। আমার তো হয়, তোমরা একটু বলো তো তোমাদের হয় নাকি। আমি কিন্তু কিচ্ছু খেতে পারি না, এই কয়দিন যে ছিলাম আমি কিচ্ছু খেতে পারিনি। যাই হোক বিছানা ছেড়ে এখন একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে আসবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোইজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো। তো বেশি একটা ভালো নেই সকাল থেকে, কারণ প্রচণ্ড পেটে ব্যথা মানে খুব পেটে ব্যথা, তার জন্য সকাল থেকে শুয়েই আছি। এখন স্নান করলাম, স্নান টান করে তোমার হলো আবার শুলাম। তো এখনও পেট ব্যথা করছে, অল্প পেট ব্যথা করছে। তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসি। এখনও খাইনি, তখন ওই দুধ মুড়ি খেলাম, একটু দুধ মুড়ি খেয়েছি, আর কিছু খাইনি। এখন ভাত খাবো। তার মধ্যে তোমাদের দাদাভাই যাবে আজকে কলকাতায়, তো তার জন্য আর আজকে হলো তোমার অম্বুবাচী মানে ছাড়লো। তো যেহেতু আমার অম্বুবাচীর জন্য আমি যেতে পারিনি, মানে আমার শ্বশুরবাড়িতে যেতে পারিনি, এসে আটকা পড়ে গেছি। তো ওর জন্য তোমাদের দাদাভাই যে কী খাবার নিয়ে যাবে কি জানি না কি হবে। তো কলকাতায় গেলে খাবার টাবার মানে অনেক দূরের রাস্তা, তো জার্নি অনেকটা হয়। তো বাড়ি থেকে খাবারটা দিলে কী হয়, বাইরের খাবারটা মানে অতটা প্রবলেম হয় না, শরীরের কোনো ক্ষতি করে না। এক দুবার খেলেও বাইরে কোনো ব্যাপার না, কিন্তু মানে দুপুরের খাবারটা প্যাক করে মানে দেওয়া হয় আর কি। এর আগে অনেকবার গেছিলো, আমি প্যাক করে দিয়েছি। তো বিয়ের পর প্রথম মানে কলকাতায় যাচ্ছে, একটা কাজে যাচ্ছে, তো সেটা আর কি বলতে পারবো না। তো সেই কাজে যেতে তো একটা দাদাও যাবে, তো সেই দাদা নিয়েছে পরোটা আর আমাকে ফোন করলো যে আর বাড়িতে তো কেউ নেই ওই আমার শ্বশুর বাড়িতে। তো আজকে অম্বুবাচী ধোয়া মানে কাঁচা কুচাগুলো মা করছে, তো কিছু বানাতে পারেনি আর কি। তো আমি বললাম কী নিয়ে যাবে, তো বললো যে বাইরে খেয়ে নেবো। তো আমি বললাম ঠিক আছে। তারপরে আবার ফোন করে মা আবার রিসিভ করলো, পরে বললো যে কী রান্না হচ্ছে আমাদের বাড়িতে। পরে আমি বললাম, মা বললো যে পনিরের তরকারি। তো পনিরের তরকারি বলতে কালকে মানে মা অনেক দিন থেকে জমিয়ে মানে রাখছিল দুধ, যে আমাদের জন্য পায়েস করে ওই বাড়িতে পাঠাবে, মানে আমার শ্বশুর বাড়িতে পাঠাবে যেদিন আর কি যাবো। তো কালকে দুধটা হলো নষ্ট হয়ে গেছে, মানে ছানা হয়ে গেছে। তো হয়তো জালের কম বেশি হয়তো হয়েছে, তো নষ্ট হয়ে গেছে অনেকগুলো ছানা। তো তারপরে ওই ছানাগুলো কী করে, অতগুলো তো খাওয়া যায় না, একদম টাটকা ছানা। তো তারপরে মা সেই ছানার বড়া করে, আর ছানার বড়া তো মানে ফুলে পড়ে, বেশি একটা ভালো হয় না ছানার বড়াটা। বড়া করে তোমার আলু দিয়ে তরকারি করেছে। তো পরোটার সঙ্গে পনিরের তরকারি ভালোই লাগবে তাই না বলো। তো ভাবলাম যে আলু ভেজে দিব, তো বললো যে না আলু ভাজার টাইম নেই। আমার ঠিক আছে, তাহলে পনিরের ঝোল করে বানিয়েছে মা, ওগুলো দিয়েই খেতে পারবে। তো যে দাদাটা আসছে নিতে, আর তোমাদের দাদাভাই ওদিক দিয়ে যাবে আর কি। তো এই হলো ব্যাপার। আর আমি তো নিয়ে যেতে যে রেডি করে দিব, আমিও পারবো না, তো ওর জন্য শুরু হয়ে গেল আকাশের ডাক। আর এদিকে দেখো আকাশটা পুরো মেঘ হয়ে আছে, কালো হয়ে গেছে, মানে ওই পাশটা আকাশটা গুলগুল করছে। আর আজকে বুলটিও চলে যাবে কলকাতাতে, যে ওদের বাড়ি, ও চলে যাবে। বেশ ভালো লাগছে, কিন্তু সবুজ লাগছে। আর এদিকে চলো তোমাদের একটা জিনিস দেখাই, এটা হলো বুলটির ঠাম্মা। বুলটি চলে যাবে কলকাতাতে আর ওর দিদাকে ধরে প্রচণ্ড কান্না করছিল। তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করলাম। তো মানে কাকির এখনও মা বেঁচে আছে, তো সেই দিদাকে মানে বুলটি চলে যাবে আজকে, আবার কবে আসবে তার নাই ঠিক। এখন ওর দিদা অসুস্থ, তো দিদাদের ভালোবাসা মানে দিদা নাতির যে সম্পর্কটা মানে আলাদা রকম হয়। আমি দিদাকে দেখিনি, কিন্তু আমার ঠাম্মাকে আমি পেয়েছিলাম। তো সেই ঠাম্মাকে আমি দিদি বলে রাখতাম, কারণ আমার কোনো দিদি ছিল না, দিদা কেউ ছিল না। তো দেখে কিন্তু ভাবলাম তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখালাম।
আমার যখন ঠাম্মা মারা যায়, আমার ঠাম্মা হলো, আমি মনে করি যে আমার ঠাম্মা হলো দিদা, ঠাম্মা, দাদু একজনই, কারণ আমরা পাইনি সেরকমভাবে। তো ভাবলাম যে শেয়ার করি, তোমাদেরকে দেখাই ভালো লাগবে। তো আমার বেশ ভালো লাগবে। কই গেল বলছি, ও দিদাকে আগে হেঁটে গেছে, তো আজকে চলে যাবে। তো এদিকে আবার আমার বর্মশাইও যাবে, এও যাবে। এখন একই ট্রেনে যাবে নাকি জানি না, একই ট্রেনে হয়তো যাবে, গেলে হয়তো দেখা হতে পারে। তো চলো আবার কখন কথা বলি, তোমাদেরকে পরে দেখা। তারপর দেখো ঝড় চলে আসলো, মানে কি বলবো, এদিকে শরীরটা বেশি ভালো না। আর মাত্র উঠার মা ঝাড় দিল, ঝাড় দিয়ে পুজো দিতে নিয়েছে, তখনই এরকম অবস্থা ঝড়ের মতো। তারপরে দেখো আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তারপরে আমি খাচ্ছি। আর ভাত আজকে হয়েছিল ডাল, তার সঙ্গে পাট শাক ভাজা, আর একটা কি করেছিল আমার মনে নেই। তো মার সঙ্গে গল্প করছিলাম আর তো খাচ্ছিলাম। বন্ধুরা একটু রাস্তায় আসলাম, তো এখন একটু ভালো লাগছে। তো দেখো এই আকাশটা খারাপ, আর কি রৌদ্র উঠেছে এখন। তো চলো আজ মানে ওর জন্য দেখাতে আসলাম যে রৌদ্রে তাকানো যাচ্ছে না, এতটা রৌদ্র। আমি একটা গামছা মাথায় দিয়েছি, মা যে কোথায় গেল, ওর জন্য বেরোলাম যে মা কোথায় গেল। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরেই। হে গাইস, গুড ইভিনিং। তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে আসলাম। দুপুরের পরে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো এখন ম্যাগি খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো মা ম্যাগি বানিয়ে দিল, তো সেটাই খাচ্ছি। একদম নর্মাল যে ম্যাগিটা হয় সেটা। ও মা পড়েই যাচ্ছে। ম্যাগি খেতে খেতে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। এরপরে টিভি দেখব, তারপরে তোমার শুয়ে থাকবো, এইসবই করব। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগবে কি, আমার শরীরটা খারাপ নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। যাই হোক, কোনো মনে কিছু নিও না। তো চলো, ভালো মন্দ সমস্তটা শেয়ার করতে হয়, শুধু ভালোটা শেয়ার করব সেটা তো হয় না। সমস্ত দুঃখ কষ্ট মিলেই জীবন, তো সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, বাই বাই।